আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমরা অ্যাপ প্রমোশন অ্যাডটা রান করতে পারি। তো প্রথমে আমাদেরকে আসতে হবে হচ্ছে অ্যাড ম্যানেজারে আসার পরে আমাদেরকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করতে হবে। অ্যান্ড আমরা পূর্বের ভিডিওতে বাকি যে চারটা অপশন আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। অ্যান্ড আজকের ভিডিওতে দেখবো হচ্ছে অ্যাপ প্রমোশন নিয়ে। তো আমি অ্যাপ প্রমোশনের মধ্যে যখন ক্লিক করছি তখন বলতেছে ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট, মানে বলতেছে যদি তোমার কোনো নতুন কোনো অ্যাপ লঞ্চ করে থাকো বা সেই অ্যাপসের তুমি মার্কেটিং করতে চাচ্ছ তাহলে তুমি আমাদের এই অ্যাড রানের মাধ্যমে তুমি সেটাকে মানুষের কাছে পৌঁছাতে পারবে। তো আমরা এখান থেকে এখানে বলতেছে অ্যাপ ইনস্টল, মানে আপনি অ্যাপসটাকে ইনস্টল করাতে চাইলে সেটাও করতে পারবেন, অথবা বলতেছে দেন কি অ্যাপ ইভেন্টস, আপনি অ্যাপসের জন্য যদি কোনো ইভেন্টস লঞ্চ করে থাকেন তাহলে সেটা আপনি এখানে অ্যাড রানের মাধ্যমে দেখাইতে পারবেন। তো আমি এখান থেকে কন্টিনিউতে প্রেস করতেছি। করার পর এখান থেকে আমি ম্যানুয়াল অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করে জাস্ট কন্টিনিউ দিব। দেওয়ার পর আমার কাছে এখানে বেসিক্যালি পূর্বের অ্যাডগুলোর মতো এখানে অপশনগুলো আসে। তো আমি এখান থেকে স্পেশাল ক্যাটাগরির মতো তো আমার অ্যাপ প্রমোশনটা পড়তেছে না, তো আমি এখান থেকে সিলেকশন করব না, বাকি অপশনগুলো আমাদের সেম আগের মতোই থাকবে। জাস্ট আমি এখান থেকে বলতেছে iOS 14 প্লাস ক্যাম্পেইন, আমার অ্যাপটা যদি iOS 14 প্লাস ক্যাম্পেইনের জন্য যদি রান করে থাকি বা আমার অ্যাপটা যদি ওই ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে আমি সেটাকে অবশ্যই এখান থেকে অন করে দিব। আর এভি টেস্টিং এবং কি অ্যাডভান্টেজ অপশন যেটা আছে সেটা আমরা এখান থেকে অন করে দিব। এন্ড নিচের দিকে এখানে আমার আচ্ছা এখানে বলতেছে কি বাজেট, ক্যাম্পেইন বাজেটটা বলতেছে এখানে, যেহেতু আমি ক্যাম্পেইন বাজেটটা ডেইলি নাকি লাইফ টাইম করো, তো আমি ডেইলি বাজেট যদি করি তাহলে আমি এখান থেকে ডেইলি বাজেট যদি করি ডেইলি আমি এখান থেকে $5 বাজেট করতে পারি চাইলে, অথবা চাইলে আমি এখান থেকে $1 বা $2 করতে পারি, কোনো প্রবলেম না। আমি এখান থেকে $2 বাজেট দিচ্ছি। এখানে বলতেছে ক্যাম্পেইনের মধ্যে যে বিট কস্টিংটা আসবে সেটা হচ্ছে আমি হাইয়েস্ট ভলিউম রাখছি। এখানে আমার তেমন কোনো কাজ নেই, জাস্ট আমি এখান থেকে $2 অ্যাড ক্যাম্পেইন বাজেট সিলেকশন করে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে নিউ অ্যাপ প্রমোশন অ্যাডস এর মধ্যে আসবো। আসার পর এখানে আমার কাজ হচ্ছে গুগল প্লে স্টোরের জন্য অ্যাডটা রান করবো, অ্যাপ স্টোর, এরপরে বলতেছে মানে যেসব স্টোর গুলো আছে সেই স্টোর গুলোর জন্য। তো আমি সাপোজ এই গুগল প্লে স্টোর কোনো একটা অ্যাপস এর জন্য আমি অ্যাডটা রান করবো, তখন আমাকে অবশ্যই অ্যাপস এর নাম অথবা ইউআরএলটা অবশ্যই এখানে আমি জাস্ট গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা অ্যাপস এর লিঙ্ক এখানে প্রোভাইড করব। গুগল প্লে স্টোর এর মধ্যে আমি যদি ক্লিক করে জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর অটোমেটিক আমার সেটা চলে আসছে। অ্যান্ড আমি এখানে এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার অ্যাপটা এখানে অটোমেটিক চলে আসলো। এরপরে বলতেছে ম্যাক্সিমাম এখানে যেটা আছে সেটাই থাকবে, এখানে হাত দেওয়ার প্রয়োজন নাই। মোড়ের মধ্যে বলতেছে এখানে কিছু করার প্রয়োজন নাই, ডাইনামিক ক্রিয়েটিভ এটা অফই থাকুক। আচ্ছা এখান থেকে বলতেছে আমার অ্যাডটা কোন দিনে স্টার্ট হবে, তো সেটা আমি আজকে না, ধরেন আমি 9 তারিখ থেকে স্টার্ট করব। টাইমটা হচ্ছে 00, মানে রাত 12টা যেটা থাকবে সেটা থেকে অন হবে সেটা। আর এখানে আমাকে এন্ড ডেট সিলেকশন করতে হবে না, যদি আপনি চান যে আমি এন্ড ডেট এই ডেটের মধ্যে আমি এটাকে অফ করে দিব তাহলে আপনি সেটা এখান থেকে সিলেকশন করে দিবেন। এখানে আর তেমন আমাদের কোনো কাজ নেই। নিচের দিকে আসবো, আসার পর এখান থেকে জাস্ট আপনি আপনার লোকেশনটা এখানে সিলেকশন করে দিবেন। আচ্ছা আমি এখানে একটা লোকেশন দিলাম, দেওয়ার পর আমি মোড়ের মধ্যে ক্লিক করতেছি। ক্লিক করলে এখানে বলতেছে মিনিমাম এজ। তো আমার অ্যাপসটা যেহেতু ক্রিকেট নিয়ে, তাহলে আমার ক্রিকেটের অ্যাপসটা কারা ডাউনলোড করতে পারে সেটার উপর একটা আইডিয়া বেস করে আমাকে এখানে এজটা সিলেকশন করতে হবে। তো আমি এখানে নর্মালি 18 থেকে আপ টু যে এজ আছে সেই এজের মধ্যে তারা এখানে এটা ডাউনলোড করবে। আর ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজে থাকুক। এখান থেকে আপনি অডিয়েন্স সাজেশনের মধ্যে ক্লিক করে এখানেও আপনি একটা এজ দিতে পারেন। আমি এখান থেকে 18 থেকে 50 বা 60-এর 50-এর মধ্যে যারা আছে তাদেরকে আমি দিচ্ছি। আর জেন্ডার হচ্ছে অল থাকবে। অ্যান্ড বলছে ডিটেল টার্গেটিং, তো যেহেতু আমার এটা ক্রিকেট নিয়ে, তো আপনি অবশ্যই ক্রিকেটের যারা আছে তাদেরকে এখান থেকে সিলেকশন করতে পারেন। স্পোর্টস ক্রিকেট, অথবা এখানে লিখতে পারেন ক্রিকেট গেমার। যাদের বিহেভিয়ার এরকম তাদেরকে ধরলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে সাজেশনের মধ্যে যদি ক্লিক করি, এখানে আমাকে ভিডিও গেম, এরপরে যারা ক্রিকেট গেমার, ক্রিকেট লিখে সার্চ করার পর এখানে আরো কিছু লাস্ট 14 ডেজ, এই বিহেভিয়ারগুলো আমি এখান থেকে সিলেকশন করতে পারি। তো এইভাবে করে আপনারা যেই এখানে কিছু ডিটেল টার্গেটিং দিয়ে দিবেন, এরপরে প্লেসমেন্ট যেটা আছে সেটাই বাই ডিফল্ট থাকুক। আচ্ছা এখানে আর তেমন কিছু নাই। এরপর হচ্ছে আমাদেরকে নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা দেখব আমাদের অ্যাপসটা পেজ সিলেকশন করার জন্য বলতেছে। তো পেজ আপনার পার্সোনাল যে পেজ থাকবে বা আপনি যে পেজ থেকে অ্যাডটা রান করতে চাচ্ছেন সেটাকে অবশ্যই আপনি আপনার বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করে রাখবেন। অ্যান্ড আপনি ওটাকে এখান থেকে সিলেকশন করে দিবেন। বেসিক্যালি আমরা অ্যাপসের যেই অ্যাডগুলো দেখে থাকি সেগুলো এরকমই হয়ে থাকে। এরপরে আপনি যদি চান ইনস্টাগ্রামে অ্যাডটা রান করতে চাচ্ছেন তাহলে আপনি অবশ্যই ইনস্টাগ্রামটা এখান থেকে অ্যাড করে নেবেন।
অ্যান্ড এখান থেকে অ্যাড ক্রিয়েট অ্যাড বা ইউজ এক্সিস্টিং পোস্টের মধ্যেও ক্লিক করে আপনি নতুন একটা পোস্ট এখানে ক্রিয়েট করতে পারেন। তো তার কোনো প্রয়োজন নাই, আমাদের অ্যাড ক্রিয়েট যেটা আছে ক্রিয়েটেড অ্যাডের মধ্যে যেটা আছে বাই ডিফল্ট আসছে সেটাই থাকুক। অ্যান্ড এরপর হচ্ছে আপনারা এখান থেকে প্রাইমারি ট্যাক্স আপনাদের অ্যাপ প্রমোশন অনুযায়ী লিখে দিবেন। এরপরে হেডলাইন, তারপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন অবশ্যই ইনস্টল থাকবে যদি আপনি ইনস্টলেশন করাতে চান। আর যদি অন্য কোনো কিছু দিতে চান অ্যাপসের মধ্যে সেটাও আপনারা দিতে পারেন। তবে বেসিক্যালি বেশিরভাগে যখন আপনার অ্যাপস ইনস্টলের জন্য অ্যাডগুলো রান করা হয় তখন সেখানে ইনস্টল নাও এটা লিখা থাকে। আচ্ছা, এখানে ডাইমেনশনটা বলতেছে ডাইমেনশনের মধ্যে অ্যাপস থাকুক, আর এখানে আপনারা যদি লিঙ্কগুলো প্রোভাইড করতে চান তো আপনারা লিঙ্কগুলো দিবেন, আর যদি না থেকে দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট নর্মালি এভাবে ল্যাঙ্গুয়েজ যেটা আছে আপাতত অফই থাকুক। হ্যাঁ, আচ্ছা এটা আপাতত অফ থাকুক। অ্যান্ড এখান থেকে ট্র্যাকিং যেটা আছে সেটা জাস্ট আপনি এখান থেকে অ্যাডটাকে পাবলিশ করে দিবেন। বাকি সব কিছু ঠিকঠাক থাকলে তারা আপনার অ্যাডটাকে রিভিউ করবে, রিভিউ করার পরে তারা আপনার অ্যাডটাকে রান করে দিবে। অ্যাপ প্রমোশন অ্যাড, এটা অনেকটা সিম্পল। বাকি অন্যান্য কাজগুলো আমরা পূর্বে যে অ্যাডগুলো রান করেছি সেগুলোর মতনই, জাস্ট কিছু সিস্টেম চেঞ্জ আছে এখানে অ্যাপ প্রমোশনের মধ্যে। তো আজকে ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।